কোটা বড় না জ্ঞান বড়? গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করুন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবস্থান করুন, বাকিরা ছড়িয়ে ছিটিয়ে না থাকে এখানে সবাই মাঝখানে এসে বসে করুন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাহাদি হাসান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কোটা আন্দোলন। আমার বাসা হচ্ছে জুরাইন, আমার অফিস হচ্ছে কাকরাইল। তো আজকে বাসা থেকে আসার সময় প্রায় অর্ধেক অর্ধেক পথ আমি হেঁটে আসি। তার কারণ হচ্ছে কোটা আন্দোলন। বাসা থেকে যখন গুলিস্তানে গাড়িতে উঠি, টিকাটুলি রাজধানী মার্কেটের সামনে আসার পর গাড়ি আর সামনে যেতে পারে না। তার কারণ হচ্ছে কোটা আন্দোলন। ঢাকা শহরের প্রত্যেকটা মেইন পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে, রাস্তাগুলো বন্ধ করে। তবে তাদের আন্দোলনটা পুরোপুরি যৌক্তিক। আমি পুরোপুরি সাপোর্ট করছি তাদের। কারণ হচ্ছে বাংলাদেশে হাজার হাজার ভুয়া রাজাকাররা বর্তমানে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন আর কি। অনেকগুলো বেরো হয়েছে এইভাবে। তো আমরা আসলে হিসাবও করতে পারবো না যে কত হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে যারা হচ্ছে ভুয়া। হ্যাঁ, তো তাদের জন্য কি হচ্ছে? তাদের জন্য হচ্ছে গিয়ে এই কোটার জন্য আমাদের মেধাবী শিক্ষার্থীগুলো ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে না। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের দেশ পুরোপুরি দুর্নীতিতে ভরে গেছে, শুধুমাত্র এই কারণেই। দেখুন, আমাদের দেশে এমনিতেই পড়াশোনা শেষে সকল মেধাবীদের চাকরির সুযোগ তুলনামূলকভাবে অনেক কম। সেই জায়গায় আমরা যদি আমাদের মেধার সঠিক মূল্য দিতে না পারি, তবে তা হবে আমাদের জন্য চরম দুর্ভাগ্যের। তাই আমি আমার স্বল্প জ্ঞান থেকে মনে করি এই সময় চলমান কোটা আন্দোলন, ছাত্রদের কোটা আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক এবং আমি এর সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। তবে প্রতিবন্ধী এবং আদিবাসী ভাই বোনদের প্রতি আমরা যতটুকু সম্ভব সহনশীল হব। মন থেকে নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করার অধিকার সবার আছে বলে আমি বিশ্বাস করি। তবে আমার এই মতামত যদি কারো মনে আঘাত করে, তার জন্য আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আমি একটা কথা একেবারে স্পষ্ট বলি, বাংলাদেশের ছাত্র সমাজের যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমি আছি, ইনশাল্লাহ থাকব। তবে ছাত্র ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের অধিকার আদায়ে আন্দোলন করছেন, হয়তো সামনে আরও করবেন ইনশাল্লাহ। দয়া করে খেয়াল করবেন কোনোভাবেই যেন জনগণের কোনোভাবে ভোগান্তি না হয়। বিশেষ করে অ্যাম্বুলেন্স, তারপর হচ্ছে ইমার্জেন্সি অনেক ভেহিকেল থাকে, সেগুলোকে আপনারা ইনশাল্লাহ অবশ্যই ছাড় দিবেন এগুলোকে। ভাই দেখেন, যেটা সত্য সেটা সত্যই, আপনি কোনোভাবে চাপা দিতে পারবেন না। আপনি যদি চান দুজন মানুষকে উপকার করতে গিয়ে বাকি 8 জনকেই ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিবেন, সেটা একেবারেই বোকামি। এটা কোনোভাবে যৌক্তিক হতে পারে না। তো আশা করছি সবাই এটা বুঝবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।